চলচ্চিত্রের কিং খান শাকিবকে নিয়ে ছবি না বানানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নির্মাতা বদিউল আলম খোকন। এ পর্যন্ত নির্মাতা বদিউলের 22টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অবশেষ 2015 সালে পরিচালনার রাজা বাবু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে শাকিবকে নিয়ে আর কখনোই চলচ্চিত্র বানাবেন না বলে ঘোষণা দিয়েছেন বদিউল আলম খোকন। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানান। খোকন বলেন, শাকিব খান অনেক বদলে গেছে, সে অতীত ভুলে গেছে। এখন সে দেশের তুলনায় ভারতের ছবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। নানা অনুষ্ঠান আড্ডায় শাকিব দেশের ইন্ডাস্ট্রি এবং কলা কৌশলদের হেয় করে কথা বলে। তার অনেক কথা কানে এসে লেগেছে তীরের মতো। যে ইন্ডাস্ট্রি শাকিবকে তৈরি করেছে সে ইন্ডাস্ট্রি নিয়ে তার উল্টোপাল্টো বক্তব্য মেনে নেওয়া যায় না। শাকিবের মতে দেশের নাকি কোনো ভালো কলাকুশলীই নেই। বদিউল আলম খোকন দাবি করেন, তার প্রিয়া আমার প্রিয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকায় সিনেমার নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন শাকিব। এই ছবির আগে 2008 সাল পর্যন্ত কে চিনত শাকিবকে? সবাই তাকে সাপোর্টিং হিরো হিসেবেই চিনত। আর শাকিবের উত্থানের পিছনে সুহানুর রহমান সোহান, এফআই মানিক, পিএ কাজলের মতো গুণী নির্মাতারা অনেক অবদান রেখেছেন। সে এখানকার টেকনিশিয়ানদের জন্য শাকিব খান হেও গুলশান বনানীতে গাড়ি বাড়ি করেছে। আর আজকে তাদের সমালোচনা করে বলে ভারতের সবকিছুই বেশি ভালো। সে সবার সঙ্গে রাজা বাচ্চার মতো আচরণ করে। সিনিয়ররা এইসব দেখে ব্যথিত হন। নতুনরা শাকিবের কাছে অহংকার ছাড়া আর কি শিখবে, কি শেখাতে পারবে সে? অথচ এমনটা প্রত্যাশা ছিল না। খোকন বলেন, শাকিব খান বাংলাদেশের শীর্ষ নায়ক। তাছাড়া সে শিল্পী সমিতির সভাপতি। তার অনেক দায়িত্ব থাকে ইন্ডাস্ট্রি নিয়ে, কিন্তু সে কোনো নিয়ম নীতি না মেনে ভারতের ছবির নায়ক হচ্ছে। সেই সব ছবি বাংলাদেশে নিয়ে আসছে চোরাচালানের মতো। সে ইচ্ছে করলেই এইসব ছবিতে বাংলাদেশের টেকনিশিয়ানদের কাজ করার সুযোগ দিতে পারে, অন্যান্য কলাকুশলীদের কাজের ব্যবস্থাও করে দিতে পারে, কিন্তু সে তা করছে না। মান্না ভাই যদি থাকতেন আজকের এই দুর্দিনে তিনি অনেক কিছু করার চেষ্টা করতেন। আর শাকিব কি করছে? নিজের স্বার্থ দেখে ভারতের ছবির এজেন্ট হয়ে গেছে। সে বেশি স্মার্ট হতে গিয়ে নিজের জন্ম পরিচয় ভুলতে বসেছে। একের পর এক ঘটনা ঘটিয়ে ইন্ডাস্ট্রিকে অস্থির করছে। কেন জানি মনে হয় শাকিবকে এই দেশের মানুষ ছুঁড়ে ফেলবে। সেই দিন খুব কাছে চলে এসেছে। শাকিবের এখনো অনেক কিছু ভাবা উচিত। আর তার কাছে আমাদের চলচ্চিত্রের অনেক ঋণ জমে আছে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।